হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা চক্রবর্তী। আমি কারেন্টলি জর্জ স্কুল অফ লতে পড়ছি 3 ইয়ার্স এলএলবি নিয়ে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং 2024-এ যে এন্ট্রান্সটা হয়েছে সেটা ক্লিয়ার করে। তো আমার ছোটোবেলার থেকেই ইচ্ছে ছিল ল নিয়ে পড়ার। তো আমি ডিসাইড করি যে আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়বো, এবং জানতাম যে বর্ধমান ইউনিভার্সিটির পার্সোনাল এন্ট্রান্স এক্সাম হয়। তো সেই জন্যই আমি একদিন মানে কিছুদিন ধরেই আমি ইউটিউবে খুঁজছিলাম গাইডেন্সের জন্য, যে কোনো প্রপার ইউটিউব চ্যানেল এরকম। তো আমি এইভাবেই খুঁজতে খুঁজতে সুমনদার চ্যানেলটা খুঁজে পাই। তো আমি ওই চ্যানেল থেকে কয়টা ভিডিও দেখি এবং তারপর ডিসাইড করি যে আমি গ্রুপটা জয়েন করব। তারপর আমি রেগুলার যে ফ্রি ক্লাসেসগুলো দাদা করাতেন সেগুলো আমি অ্যাটেন্ড করতাম। তো সত্যি বলতে দাদার ক্লাসের ব্যাপারটা আমার যেটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে দাদার ক্লাস করানোর প্যাটার্নটা যথেষ্ট ইউনিক ছিল। দাদা খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেন, যে কারণে হতো কিছুই না, যেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট ইয়ে করার জন্য স্টুডেন্টের সাথে। যে ফ্রেন্ডলি ব্যাপারটা যত ক্রিয়েট হবে তত স্টুডেন্ট ভালো ইন্টারাক্ট করতে পারবে, এবং আমার সেটাই ভালো লাগতো। কোনো প্রবলেম বা কিছু হলে বা জিজ্ঞেস করতে কোনো দ্বিধাবোধ হওয়া বা কিছু। মোটামুটি 1-1.5 ঘন্টা এরকম ক্লাস চলতো। তো একটুও বোরিং লাগতো না, রেগুলার ক্লাস করতেও খুব ভালো লাগতো। তো এই কারণে দাদার ক্লাসে আমি রেগুলার অ্যাটেন্ডও করতাম। আর যদি বলি নিজের স্ট্র্যাটেজির কথা, তো সেরকম কিছুই না। ক্লাসেসের পর যেগুলো করানো হতো ক্লাসে সেগুলো আমি রেগুলার রিভাইজে রাখতাম। আর সকালের দিকে নর্মালি উঠে দাদা তো রেগুলার চেক করে দিতই, যে যেগুলো কোথায় কি ভুল থাকছে রাইটিংয়ে, বা যেগুলো হোক হোমওয়ার্ক করে সেগুলো পাঠাতাম, দাদা চেক করে দিতেন। আর আমি যেহেতু দাদার আলাদা করে আমি টিউশন নিয়েও ছিলাম এন্ট্রান্সের আগে, তো সে কারণে দাদা যা হোমওয়ার্কস দিতেন ওগুলো রেগুলার করতাম, চেক করে দিতেন, ভুল থাকলে বলেও দিতেন। সকালে উঠে জিকেটা করতাম, আর রাইটিংটা নর্মালি রাতের দিকে করতাম, সকালে মেনলি জিকে আর গ্রামারটাই বেশি করতাম। তো এইভাবেই করেছি, আর রেগুলার ক্লাসেস অ্যাটেন্ড করতাম, এটাই। আর প্রবলেম হলে দাদা গাইড করে দিতেন। ব্যাস এটুকুই। তো সবার লাস্টে অবশ্যই বলবো থ্যাংক ইউ সুমনদা, এতটা হেল্প করার জন্য। এই কারণেই এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করাটা এতটা ইজি হয়ে গেছে। আর তোমাদেরকেও বলবো, তোমরা যদি যে এন্ট্রান্স এক্সাম দিতে চাও এবং মনে করছো যে বা ভালো টিউটর খুঁজছো, তো তোমরা অবশ্যই দেখতে পারো, লিঙ্ক এখানেই দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে পারো। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা চক্রবর্তী। আমি কারেন্টলি জর্জ স্কুল অফ লতে পড়ছি 3 ইয়ার্স এলএলবি নিয়ে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং 2024-এ যে এন্ট্রান্সটা হয়েছে সেটা ক্লিয়ার করে। তো আমার ছোটোবেলার থেকেই ইচ্ছে ছিল ল নিয়ে পড়ার। তো আমি ডিসাইড করি যে আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়বো, এবং জানতাম যে বর্ধমান ইউনিভার্সিটির পার্সোনাল এন্ট্রান্স এক্সাম হয়। তো সেই জন্যই আমি একদিন মানে কিছুদিন ধরেই আমি ইউটিউবে খুঁজছিলাম গাইডেন্সের জন্য, যে কোনো প্রপার ইউটিউব চ্যানেল এরকম। তো আমি এইভাবেই খুঁজতে খুঁজতে সুমনদার চ্যানেলটা খুঁজে পাই। তো আমি ওই চ্যানেল থেকে কয়টা ভিডিও দেখি এবং তারপর ডিসাইড করি যে আমি গ্রুপটা জয়েন করব। তারপর আমি রেগুলার যে ফ্রি ক্লাসেসগুলো দাদা করাতেন সেগুলো আমি অ্যাটেন্ড করতাম। তো সত্যি বলতে দাদার ক্লাসের ব্যাপারটা আমার যেটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে দাদার ক্লাস করানোর প্যাটার্নটা যথেষ্ট ইউনিক ছিল। দাদা খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেন, যে কারণে হতো কিছুই না, যেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট ইয়ে করার জন্য স্টুডেন্টের সাথে। যে ফ্রেন্ডলি ব্যাপারটা যত ক্রিয়েট হবে তত স্টুডেন্ট ভালো ইন্টারাক্ট করতে পারবে, এবং আমার সেটাই ভালো লাগতো। কোনো প্রবলেম বা কিছু হলে বা জিজ্ঞেস করতে কোনো দ্বিধাবোধ হওয়া বা কিছু। মোটামুটি 1-1.5 ঘন্টা এরকম ক্লাস চলতো। তো একটুও বোরিং লাগতো না, রেগুলার ক্লাস করতেও খুব ভালো লাগতো। তো এই কারণে দাদার ক্লাসে আমি রেগুলার অ্যাটেন্ডও করতাম। আর যদি বলি নিজের স্ট্র্যাটেজির কথা, তো সেরকম কিছুই না। ক্লাসেসের পর যেগুলো করানো হতো ক্লাসে সেগুলো আমি রেগুলার রিভাইজে রাখতাম। আর সকালের দিকে নর্মালি উঠে দাদা তো রেগুলার চেক করে দিতই, যে যেগুলো কোথায় কি ভুল থাকছে রাইটিংয়ে, বা যেগুলো হোক হোমওয়ার্ক করে সেগুলো পাঠাতাম, দাদা চেক করে দিতেন। আর আমি যেহেতু দাদার আলাদা করে আমি টিউশন নিয়েও ছিলাম এন্ট্রান্সের আগে, তো সে কারণে দাদা যা হোমওয়ার্কস দিতেন ওগুলো রেগুলার করতাম, চেক করে দিতেন, ভুল থাকলে বলেও দিতেন। সকালে উঠে জিকেটা করতাম, আর
রাইটিংটা নর্মালি রাতের দিকে করতাম, সকালে মেনলি জিকে আর গ্রামারটাই বেশি করতাম। তো এইভাবেই করেছি, আর রেগুলার ক্লাসেস অ্যাটেন্ড করতাম, এটাই। আর প্রবলেম হলে দাদা গাইড করে দিতেন। ব্যাস এটুকুই। তো সবার লাস্টে অবশ্যই বলবো থ্যাংক ইউ সুমনদা এতটা হেল্প করার জন্য। এই কারণেই এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করাটা এতটা ইজি হয়ে গেছে। আর তোমাদেরকেও বলবো, তোমরা যদি যে এন্ট্রান্স এক্সাম দিতে চাও এবং মনে করছো যে বা ভালো টিউটর খুঁজছো, তো তোমরা অবশ্যই দেখতে পারো, লিঙ্ক এখানেই দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে পারো। থ্যাংক ইউ।